যে গতবার কিরকম এক ধরনের ভয়ের সংস্কৃতি তৈরি করেছে খুনি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা। এবার এরকম একটি প্রতিযোগিতা যদি আমরা করতে চাইতাম, তারা আমাদের উপর হামলা করতো, নির্যাতন করতো। কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, এটা কিভাবে ব্যতিক্রম হয় এটাই তো আমি বুঝতেছি না। কেন আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল করি তারা কি ধর্মকর্ম করেন? পবিত্র মাহে রমজানের যে ইফতার আয়োজনে গত বছর আপনি দেখেছেন যে ইফতার আয়োজনই হয়নি, এরকম করতো। কিন্তু যেহেতু এখন ইনশাল্লাহ খুবই স্বাভাবিক সময়, ছাত্রদল এরকম প্রোগ্রাম করতে পেরে আমরা নিজেরাও আমাদের খুবই ভালো লাগছে। এবং এখানে স্বতঃস্ফূর্তভাবে মানুষ আপনারা দেখছেন যে স্বতঃস্ফূর্তভাবে তারা আসছে। আমরা এবং দেশবাসীকে আমরা জানাতে চাই যে এখন কোনো ধরনের ভয় ভীতিহীনভাবে আপনারা এরকম প্রোগ্রাম আয়োজন করতে পারবেন, যে কেউ আয়োজন করতে পারবে এবং অন্য ধর্মের যে কোনো মানুষ তাদের ধর্মীয় আয়োজনও করতে পারবে। এটি শুধু আমাদের জন্য না, অন্য যে কোনো ধর্মের যে কোনো মানুষ যে কোনো প্রোগ্রাম তারা স্বাধীনভাবে আয়োজন করতে পারবে। এটি হচ্ছে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের ইনক্লুসিভ বাংলাদেশের একটি স্পিড। এবং এবার পবিত্র মাহে রমজান আপনি দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে সবাই পালন করছে, কোনো বাধার সম্মুখীন হচ্ছে না, কোনো ভয়হীন চিত্তে সবাই আয়োজন করছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এরকম প্রোগ্রাম আয়োজন করছে। আমরা ভবিষ্যতেও আরো এরকম প্রোগ্রাম আয়োজন করব। আমরা অন্য ধর্মের যারা আমাদের ভাই বোনদের রয়েছে তাদের জন্য আমাদের প্রোগ্রামের আয়োজনের আমাদের পরিকল্পনা রয়েছে। একটি স্বাধীন মত স্বাধীনভাবে পালন করার জন্য যেই আবহ তৈরি হয়েছে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে, আমরা সেটাকে স্বাগত জানাচ্ছি। আপনি দেখেছেন যে গত 15.5 বছর ধরে বাংলাদেশে এক ধরনের বাংলাদেশের সাধারণ মুসলমানদেরকে এক ধরনের ভীত তটস্থ করে রাখার জন্য খুনি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা সবসময় সচেষ্ট ছিল। এবং গত বছর এই দিনে অর্থাৎ পবিত্র রমজান মাসে আপনি দেখেছেন এখানে কোরআন তেলাওয়াত করতে বাধাগ্রস্ত করেছে খুনি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা। এর আগে আপনি দেখেছেন গত বছর এই দিনে আমরা দেখেছি যে পবিত্র মাহে রমজানের ইফতার আয়োজন করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষার্থীদের উপর হামলা করার ঘটনা আমরা দেখেছি। ছাত্রলীগের সন্ত্রাসীরা তারা শুধু সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেনি, বরং ধর্মীয় বিষয়গুলোতে তারা বাধাগ্রস্ত করেছে। এবার আওয়ামী লীগের সাথে ইসলাম ধর্মের এক ধরনের বিভাজন তারা নিজেরাই তৈরি, যেটা একটা ব্যতিক্রম ধর্মী। আসলে আমি ব্যতিক্রম বলতে চাই না, এটা কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, এটা কিভাবে ব্যতিক্রম হয় এটাই তো আমি বুঝতেছি না। কেন আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল করি তারা কি ধর্মকর্ম করে না? অবশ্যই তারা ধর্মকর্ম করে এবং তারা অবশ্যই ব্যক্তিগত জীবনে অনেক ধর্মের কাজ করে সৎ পথে চলার চেষ্টা করে। আপনি দীর্ঘ 15.5 বছর আপনি ফেসিবাদের সময়ে আমরা তো সরাসরি প্রকাশ্যে রাজনীতি করতাম, আমাদের পুলিশি নির্যাতন নিপীড়ন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ লেলিয়ে দিয়ে বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদ বিভিন্ন দোষর তার এজেন্ডা বাস্তবায়ন করে আমাদের এমন কোনো নির্যাতন নিপীড়ন নেই, করেনি। আমরা তো প্রকাশ্যে করতে পারি না। 5 আগস্ট পরবর্তী সময় যেহেতু একটি পবিত্র রমজান মাস এসেছে, আমরা ধর্মীয় ভারসাম্য রক্ষার জন্য আমরা ইতিমধ্যেই 2-1টি ক্ষুদ্র পরিসরে ইফতার শিক্ষার্থীদের সাথে করেছি। আজকে একটি মোটামুটি বড় পরিসরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হাকিম চত্বরে আমরা কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করেছি। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, আপনি হয়তো জেনে থাকবেন সারা বাংলাদেশে কিন্তু আমাদের এই হিজবুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা আমাদের চলমান। বাংলাদেশ জাতীয় ছাত্রদল সবসময় একটু ব্যতিক্রম কিছু করতে চায় বা সবসময় সাধারণ শিক্ষার্থীদের মনোভাবকে ধারণ করেই, মনোভাবকে চিন্তা করেই বাংলাদেশ জাতীয় ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে নিয়ে ভালো কাজ করতে চায়। অতীতে দেখেন যে ফ্যাসিস্ট সরকারের একটি সংগঠন ছিল বাংলাদেশ ছাত্রলীগ, নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। ধর্মীয় কোনো কিছু বা ক্যাম্পাস ভিত্তিক বলেন বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বলে ধর্মীয় কোনো কিছু হইলেই কিন্তু তাদের প্রতি আক্রমণ করা বা তাদের খারাপ দৃষ্টিতে বা খারাপ কিছু করা। আর বাংলাদেশ জাতীয় ছাত্রদল এমন একটি সংগঠন সবসময়ই সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে, সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় নিয়ে এবং জনগণের পাশে থেকে সবসময় কাজ করার চিন্তা করে।